আসসালামু আলাইকুম। তো আজকে আমার ভাবির শরীরটা ভালো না, তার জন্য রান্নার দায়িত্ব আমার আর নানুর পড়ছে। তো নানু ২টা আইটেম রান্না করছে, আমি ২টা আইটেম রান্না করব। তো আমি কি কি করেছি তো চলুন দেখা যাক। তো এখানে আমি মাছের ঝুরঝুরি রান্না করব আলু দিয়ে। তো এখানে রসুন, পেঁয়াজ, হলুদ, মরিচ, ধনে গুঁড়ো, লবণ এগুলো সব দিয়ে ভালো করে মশলাটাকে কষাচ্ছি। আলহামদুলিল্লাহ রান্না করতে পারি, কাটতেও পারি, কিন্তু মাছ আগে কাটতে পারতাম না, এখন কাটা শিখে গেছি আলহামদুলিল্লাহ। কিন্তু চিকেনটা মাঝে মধ্যে কাটতে গিয়ে হাত কেটে ফেলি। তো আল্লাহ ভরসা সবই শিখবো, আমার দ্বারাও হবে। তো এখানে আমি আলু কুচিটা দিয়ে দিছি, এখানে কাঁচামরিচও দিয়ে দিলাম। তো আমি মাছের কাঁটাগুলো আমার নানু বেছে দিছে, তারপরও আমি দেখছিলাম কাঁটা আছে নাকি। তো আমি মাছের কাঁটাটা বেছে রাখছি, যেটা সেটা আমি পরে দেব। আমি আগে দিয়ে দিলাম, আলুটা একটু সিদ্ধ হয় না। তো তার পাশের চুলায় আমি চিকেনটা রান্না করব এখানে। তো চিকেনের জন্য এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ আর টমেটো আর রসুন এগুলোকে আমি হালকা সরিষার তেলে ভেজে নিচ্ছি। আর এই যে আমার এখানে আলুটা সিদ্ধ হয়ে গেছে, এখানে আমি মাছটা ঢেলে দিলাম। আর একটা স্পেশাল পাতা দেবো এটার মধ্যে, দেখেন। তো আমার এগুলো ভাজা হয়ে গেছে, আমি এখানে রসুন দিতে ভুলে গেলাম, তো রসুনটাও দিয়ে দিচ্ছি। তো এটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো রসুনটা দিয়ে। তো এই তো আমি এই যে পাতাটা দিচ্ছি। আমার ভাইয়া আসছিল কিছুদিন আগে, তো আমার ভাইয়াকে বলেছিলাম লেবু পাতা নিয়ে আসতে। শহরে তো আর লেবু পাতা পাওয়া যায় না, পাওয়া যায় গাছ থাকলে, নিজেদের ছাদে গাছ থাকলে। তো আমাদের ছাদে গাছ নেই। তো ভাইয়াকে বলছিলাম লেবু পাতা নিয়ে আসতে। তো এটাকে সংগ্রহ করে রাখা যায় ডিপের মধ্যে, ২-৩ মাস তো রাখাই যায় ডিপের মধ্যে। তো এখানে আমি রেখেছিলাম, আমার নানু বলছিল রাখতে। তো এরকম দেখি ভালোই থাকে। তো আমার এটা ভাজিটা হয়ে গেছে, মাছের ঘাটা বলে না, ভাজি বলে না, ঝুরঝুরি বলে, জানি না। তো এটা আমি আজকে ফার্স্ট টাইম রান্না করলাম ধনেপাতা দিয়ে নাড়াচাড়া করে, এটা মচমচে হবে ভাজিটা। তো আর আমি ওই মশলাটাকে ব্লেন্ডার করে নিয়েছি, দেখেন কি সুন্দর একটা কালার আসছে। আমি ওই মশলাটা চিকেনের জন্য যে পেঁয়াজগুলো ভেজেছিলাম এগুলোকে আমি ব্লেন্ডার করে নিলাম। তো দেখেন আমি সরিষার তেল আর সয়াবিন তেল এটা মিক্স করে নিয়েছি। আর এখানে আমি হলুদ, মরিচ, ধনে গুঁড়া আর লবণ সব দিয়ে দিলাম। আর জিরা গুঁড়িও দিয়েছি, এখানে লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে কষাবো। যে জিরা গুঁড়ি দেওয়া হলো, গরম মশলা গুঁড়োটাও আমি দিয়ে এখানে সব একসাথে মিক্স করে নিয়েছি। এটা ভুনা করব আমি। তো চিকেনটাকে আমি আমার নানু ধুয়ে ঝরিয়ে রাখছে পানিটা। তো রান্না হয়ে গেছে, আজকে 2টা আইটেম রান্না করছে। আর নানু হলো তেলাপিয়া মাছ ভাজি আর বেগুন ভাজা করেছিল। দেন